মানে সবাই আমাদের মানে সহযোগিতা করবে, এটা আমি চাই। এটা 40 জনের উদ্দি এতিম ফুয়াশা আছে, যার আর মা নাই, কের বাপ নাই, আবার কের মা বাপ কেই নাই, আবার কেতে মা আছে বাপ নাই, আবার মা বাপ দুজন আছে, খালাই ফালাই, এই ধরনের ফুয়াশা আর এটা আছে। আসসালামু আলাইকুম। আজিয়ার আইসিরি গাউসিয়া তৈয়বিয়া হেফজখানা ও শাহমানত এতিমখানাত ইবের দায়িত্ব আছে যে হজরত আল্লামা আফসারুদ্দিন। আরা আজি যে এতিমখানা এসে এন্ডে কোরআনের পাখিসকলের অবস্থান দেখি আরা যারা এন্ডে কোরআন শরীফ পড়ে আরা এন্ডের যে দায়িত্বশীল আছে তারা একটু কথা কইম। এই এতিমখানা ও হেফজখানার বর্তমান পরিচালক মোহাম্মদ সাদান হোসেন রুমেনুল্লাহ কথা কইম, তারা এবার কীভাবে পরিচালনা করে এবং এন্ডে তারা কার্যক্রম কীভাবে চালায়, সাথে এতুন বছরের হতজন হাফেজ এতুন বাইরের ইয়ে সন্ধানে জানিম। ধন্যবাদ। আসলে এই মাদ্রাসার নাম হইতে গৌসিয়া তৈয়বা হেফজখানা শাহ আমানত এতিমখানা, ইয়ানোর প্রতিষ্ঠাতা পরিচালক হইতে চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল আফসার আল কাদিরি, আর শ্রদ্ধেয় বড় ভাই সোবান সদকের জামে মসজিদের সম্মানিত খতিব, দীর্ঘ 25-30 বছরের, বর্তমানে আর বদ্ধা একটু শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে আর প্রতিষ্ঠান নেন আগের মতোই চলের 20-30 বছর প্রচণ্ড পরিশ্রম করিয়ে নুরুল আফসার কাদিরি এই প্রতিষ্ঠান নেন জাকির তুল্লি এর আর 75 জনের অ্যাকোমোডেশন আছে, কিন্তু আর রাখি দিয়ে 75 জন সমস্ত মাদ্রাসার এই ফ্লোরের আর পারিবারিকভাবে নয় আর বদ্দা নুরুল আফসার কাদিরি এবং মানুষের কিছু সাহায্য সহযোগিতায় মাসে 35,000 টাকা শুধু তলাভাড়া দন করে আনাতে। এটাতুন বছরে আল্লাহ পাকের মেহরবানিতে 6 হইতে 8 জন কোরআনে হাফেজ আহারা স্বল্প পরিষদে বাইরের নাজারা নুরানি মস্ক এবং হেফজ দিনের 3টা বাজে বড় ফজরের নামাজের আগদি করে উঠে এবং ইতারা সন্ধ্যা পড়ি, তারপরে সারাদিন পড়ি 10টা বাজে ঘুম যাই, দুপুরবেলা উঠে আবার আসরের নামাজের ভরে খেলতে যাগি। আহারাতে জাগা সংকট, ফুয়াশা করিবের হন মাঠ নাই, আর সরকারি হন অনুদান নাই, শাহ আমানতুর উসিলাই আর বদ্দান নুরুল আফসার কাদিরি সহ অনেরা যারা সাহায্য সহযোগিতা করেন ইতারার মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হয়। শাহ আমানত আল্লাহ এবং আল্লাহ রসুল, এরপরে শাহ আমানত ইতারা আর আল্লাহ বোধ বড় কেন অবলম্বন। আর যে সমস্ত ভাই এখন আর সাহায্য সহযোগিতা করে বদ্দান নুরুল আফসার কাদিরির কিছু ঘনিষ্ঠ জন আছে ইতারার মাধ্যমে পরিচালিত হয়। আর পরিকল্পনা হইতে সরকারিভাবে যদি আর একখান জায়গা লিস্ট দিত তাহলে আর আয়োজন নাম বড় করতাম, এটা অফিস রাখতাম, এটা একখান এফজোখানা এতিমখানা আরা করতাম, এটা দোনোয়ান আছে এফজো এবং এতিমখানা। এটা 40 জনের উদ্দি এতিম ফুয়াশা আছে, যার আর মা নাই, কের বাপ নাই, আবার কের মা বাপ কেই নাই, আবার কেতে মা আছে বাপ নাই, আবার মা বাপ দুজন আছে, খালাই ফালাই, এই ধরনের ফুয়াশা আর এটা আছে। শাহ আমানতর ভিতরে যে তঞ্জিবুল মুসলিমিন আছে, এটা সমাজসেবা অধিদপ্তরের সাহায্য আছে, আর এটা কোনো সেবার অধিদপ্তর নাই, কোনো সাহায্য নাই, আল্লাহ রসুল এবং শাহ আমানত। আর যদি খনে গেতুন একান লিজর জায়গা পাই তাহলে আর আঙ্গিক বড় গজুম আরও বেশি বেশি করে জাতিরে কোরআনে হাফেজ উপহার দিতে জমারা। তুই খদ্দুর হইতে লিখবেন দে কি বুঝছু তুই কি ফুটতে লিখবো এখন হাফজ হয়ে গিয়ে নে আর তুমি হাফেজ থলত দে, এটা 2 বছর। তোমার যে খানা পিনা দেয় পরিচর্যা করে সুন্দর আছে না? জি আলহামদুলিল্লাহ। আর কি হলে ভালো হইতো? মানে সবাই আমাদের মানে সহযোগিতা করবে, এটা আমি চাই। তুমি কত বছর ধরে আছো? 3 বছর। 3 বছর। 3 বছর। কোন বাড়ি খন্ডে? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? 11 পারা। 11 পারা? তুমি 11 পারা মুখস্থ করে ফেলছো? জি। দেখি একটু পড়ো তো, দেখেন তোমার মুখস্থ। ওয়াইয়াম সাল্লাল্লাহু বিদুররিয়া ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়াকা বিওয়াইয়া ফালা রাদ্দা লিফাদলি ইসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। ঠিক আছে। আর দেখিলেন কোরআন পাখি কয়েকজন আছে, আর 2 জন কথা কই। বাবা তুমি এন্ডে তুমি ফুটতে গিয়ে কত বছর? 1.5 বছর। 1.5 বছর। তোমার কি হেফজ শেষে গিয়ে না? না 24 পারা। 24 পারা। 24 পারা কি তুই গড়গড়া ফুটতে হবে মুখস্থ? জি। আরা মাদ্রাসায় আর প্রতিষ্ঠাতা মহোদয় মৌলানা আফসার আল কাদির সাহেব প্রতিষ্ঠা করে 2006 সালত 2006 সাল শুরু করিয়ে মাদ্রাসা দীর্ঘ 20-25 সাল পর্যন্ত 18 বছর বিগত 18 বছর গিয়ে গই তো আইন আর নামে মোহাম্মদ আফসারউদ্দিন আর তত্ত্বাবধায়ক হিসেবে আছি। আর মাদ্রাসার বয়স 18 বছর। আর এতিম অসহায় দরিদ্র ছাত্র কলন আর লেখাপড়া শিখে যারা কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, উর্দু, ফার্সি
এবং বিশেষ করে নাহুস সরফের উপর গুরুত্ব দিয়ে হক ছাত্র সকলে তুলে রাখান ভালো একটা মাদ্রাসার মধ্যে ঠিক এভান ভর্তি পরীক্ষা আইবান এইভাবে তারা আরা গড়িত অর্থাৎ একটা দিয়ে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা কী করি হাত কলমে শিখাই। তোমার কি হেফজ শেষে গিয়ে না 24 সালের 24 পারা কি তুই গড় করা পরীক্ষা না মুখস্থ? জি। কবুল মঞ্জুর করো আল্লাহ। তাবিব নামে একটা ছেলে অসুস্থ, অপারেশন হচ্ছে, আল্লাহ তুমি বাইজ্জত কামিয়াবি কামরানি দান করো, অসুস্থতাকে শাফায়ে আজরা কামিলা দান করো। আমাদের জাহিদ ভাইয়ের মেয়ে অসুস্থ, আল্লাহ পায়ের মধ্যে, আল্লাহ তুমি সুস্থতার সাথে, আল্লাহ তুমি আমাদের বড় হুজুর কেবলা নুরুল আফসার কাদরীর হায়াত দরাজ করে দাও আল্লাহ পাক। গৌসিয়া তৈয়বের কবজা করাকে কবুল সাল্লাল্লাহু তাআলা আলা নবীল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এন্ডে যারা এই কোরআনের পাখিরা তৈরিয়র হেফজকারী তৈরিয়র ভবিষ্যতে তারা অনেক বড় কারিয়ান হইব, আলেম ওলামা হইব, বিশ্বে তারা সমাদৃত হইব, এই আর প্রত্যাশা। জাহেদ জি অনলাইন টিভি, চট্টগ্রাম।